আপনারা হয়তো নিশ্চয়ই প্রথম অসমাপ্ত ভালোবাসার গল্পই লেখাটি দেখেই বুঝতে পারছেন যে একটি ছেলে এবং একটি মেয়ের কাহিনী নিশ্চয়ই হবে। কিন্তু এখানে শুধু একটি ছেলের কাহিনী নয়, একটি ছেলে এবং দুটো মেয়ের কাহিনী থাকবে এখানে। কাহিনীটা শুনুন, আশা করছি খুবই ভালো লাগবে। কিভাবে একটা ভালোবাসা অসমাপ্ত থেকে যায় সেই কাহিনী আজ তুলে ধরছি। বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। ছেলেটির বাবার বাড়ি থেকে অনেক দূরে চাকরি হয়। তার বাবা অফিসে যাতায়াতের সুবিধার্থে বাড়ি ছেড়ে চলে যায়। তারা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে। তখন ছেলেটির বয়স 7 বছর। আবার অন্যদিকে মেয়েটির বাবা ছিল একজন শিক্ষক। মেয়েটির বাবার চাকরির জন্যে ছেলেটি যেখানে থাকে ওখানেই বাসা ভাড়া নেন। ছেলেটি আর মেয়েটি অনেক বন্ধুত্ব হয়। এইভাবে তাদের দিন কেটে যেতে থাকে। মাঝে মধ্যে দুজনের ঝগড়াও হতো। হঠাৎ করে ছেলেটির পরিবারে নিজেদের বাসায় চলে যায়। তার বাবা মাঝে মধ্যে আসতো, কিন্তু মেয়েটি আসতো না। মেয়েটির বাসা ছিল পাশের জেলায়। ছেলে তার অপেক্ষায় থাকতো কবে আসবে। এইভাবেই তার দিন চলে যায়। ছেলেটি ভাবতো সে হয়তো কখনো আসবে। তার ছোটবেলার বন্ধু, তাকে সে অনেক মিস করত। ছেলেটির মা আর মেয়েটির মার মধ্যে কথা হতো, কিন্তু সে বলতে পারতো না এ কারণে ছেলেটির তার বাবার কাছে নাম্বার চায় মেয়েটির বাবার, কিন্তু তার বাবা মেয়েটির নাম্বার দেয়। ছেলেটি অনেক আনন্দিত হয়ে কল দেয়, কিন্তু মেয়েটির মা ধরেন। কথা বলে কেটে দেয় ছেলেটি। 2-3 দিন পরে আবার কল দেয়। মেয়েটি ধরে, তখন ছেলেটির মনে অনেক খুশি হয়। পরে তার সাথে ফেসবুকে কথা হয়, অনেক কথা হয়। হঠাৎ মেয়েটি ব্লক দেয়। ছেলেটি কিছু বুঝতে পারে না। পরে ছেলেটি জানতে পারে মেয়েটির একটি বয়ফ্রেন্ড আছে। সে আর এগোয়নি। পরে ছেলেটি অন্য আরেকটি ফেসবুক আইডি খুলে মেয়েটির সাথে কথা বলতে থাকে, কিন্তু মেয়েটি আবার ব্লক দেয়। সামনে ছিল তার মাধ্যমিক পরীক্ষা। 9ম শ্রেণীতে প্রাইভেট পড়ার সময় তার একজন মেয়ে বন্ধু ছিল। ছেলেটির সবসময় তার মেয়ে বন্ধুকে বোনের মতো দেখত, কিন্তু মেয়েটি তাকে ভালোবেসে ফেলেছিল। সে এটা নিয়ে সিরিয়াস ছিলেন, কিন্তু ছেলেটা কিছুই জানতো না। মেয়েটা গোপনে তাকে ভালোবেসে যেত। আর এইদিকে ছেলেটা সব সময় ভাবত তার সেই ছোটোবেলার বন্ধু কখনো ফিরে আসবে না। সেই ছোটোবেলার বন্ধুর কথাই সে সবসময় ভেবে যেত। এইভাবে দিন চলে যাচ্ছিল। ছেলেটি একসময় মানসিক যন্ত্রণায় পড়ে গিয়েছিল। হঠাৎ একদিন মেয়েটি ছেলেটিকে তার ভালোবাসার কথা বলে দেয়। ছেলেটি ভেবে পাচ্ছিল না যে যাকে বোন ভাবি সে কী করে এমন করলো। সে সাথে সাথে না করে দেয় আর তার ছোটোবেলার ভালোবাসার কথা বলে। মেয়েটি অনেক কষ্ট পায়, কান্না করে। সে প্রাইভেট কোচিং ছেড়ে দেয়। পরীক্ষার 3 মাস আগে ছেলেটি আবার কোচিংয়ে ভর্তি হয়। তার বাবার আদেশে গিয়ে দেখতে পারে সে মেয়েটিকে। ছেলেটি কথা বন্ধ করে দিয়েছিল। 1 মাস যাওয়ার পরে মেয়েটি আবার বলে সে কতটা তাকে ভালোবাসে। মেয়েটি তার বাবাকে বলেছিল তার ভালোবাসার কথা। তার বাবাও ছেলেটিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কথায় আছে না, যাকে একবার ভালোবাসা যায় কখনো ভোলা যায় না। ছেলেটি মানা করে দেয়। তারপরে মেয়েটি আগে থেকে ছেলেটিকে অনেক কেয়ার করত। তারপরে আরও বেশি কেয়ার করতে শুরু করলো। ছেলেটি কিছু হলে মেয়েটির মাথা ঠিক ছিল না। এভাবেই চলতে থাকে। পরে মেয়েটি বোঝাতে পারে কি মতো ভালোবাসা তার থেকেও ছেলেটি তার ছোটোবেলার বন্ধুকে ভালোবাসে।
মেয়ে বন্ধুটি হঠাৎ ছেলেটিকে ফোন দিয়ে বলল, কই আছো? নদীর পাড়ে আসো তো, কিছু কথা আছে। ছেলেটি বলল, ঠিক আছে। ছেলেটি যাওয়ার পর মেয়েটি বলল, আমি কিছু কথা বলবো, তুমি কোনো কথা বলবে না। মেয়েটি, আমি অনেক ভালোবাসি তোমায়। যখন তুমি প্রথম আমাদের প্রাইভেটে আসো আর এতগুলো মেয়ে ছিল, কারো থেকে একবারও তাকাওনি আর আমাদেরকে সম্মান করেছ, অনেক দিয়েছিলে, তখন অনেক ভালো লাগছে। আস্তে আস্তে তোমায় জানতে পারলাম, যত তোমার সম্পর্কে জানলাম তখন থেকেই আস্তে আস্তে তোমায় ভালোবেসে ফেলেছি। তারপরে তোমার সাথে বন্ধুত্ব করতে অনেক কষ্ট করতে হয়েছে। যাই হোক, আসল কথায় আসি, আমি তোমায় চাপ দিচ্ছি না, আজ তোমার অনুরোধ করতে আসছি। জীবনে অনেক কষ্ট আসবে, কিন্তু কখনো হেরে যাবে না, মা বাবাকে স্মরণ করবে। এই যে তোমার হাতে রুদ্রাক্ষ পরিয়ে দিলাম, এটা তোমায় রক্ষা করবে। আমি থাকি আর না থাকি, ভেবে নেবা আমি তোমার পাশে আছি, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। এই শোনো, তোমার ছোটোবেলার বন্ধু যদি কখনো না ফিরে আসে তো ওকে নিয়ে কান্না করবা না। তোমার চোখ দিয়ে যতবার জল ঝরবে ততবার কষ্ট পাবো আমি। আর কথা দাও, তোমার ছোটোবেলার বন্ধুকে যেমন ভালোবাসো এমনই বাসবা। তোমার বিয়েও যদি হয় তাও, কারণ তার মধ্যে তুমি আমাকে খুঁজে পাবে। এ জন্মে পাই না ভাই, তোমায় পরের জন্মে পাবো, মনে রাখিও। তেমন হলে তোমার বন্ধুর সাথে জন্ম নিব, নিজের খেয়াল রাখবা। এখন তুমি কথা বলো। ছেলেটি বলল, সব বুঝলাম, কিন্তু ওর মধ্যে থাকবা মানে? মেয়েটি বলল, কারণ আমি স্বপ্নে দেখেছি আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি মারা যাই, তাই বললাম ভোরের স্বপ্ন সত্যি হতে পারে। তারপরে দুজনে চলে গেল। পরের দিন ওরা চলে যাবে, তাই ছেলেটি দেখা করতে গিয়েছিল। ছেলেটিকে দেখে মেয়েটি গাড়ি থেকে বের হয়ে বলল, আজ লাস্ট অনুরোধ করব, রাখো প্লিজ। ছেলেটি বলল, ওকে, ঠিক আছে। মেয়েটি ছেলেটিকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো, কিন্তু বলেনি, শুধু কান্নাই করছিল। তারপরে বলল, ভালো থেকো, আর হয়তো কোনো দিন দেখা হবে না, আর দেখা হলেও তোমাকে, তোমার বন্ধুকে দেখবা, আমায় পাবা, ভালোবাসি, বাই। এই বলে মেয়েটি বিদায় নিল, আর ছেলেটি তার বাড়িতে চলে গেল। হঠাৎ রাত্রেবেলা একটা কল আসলো। তার বাবা জানালো তার মেয়ে আর বেঁচে নেই। এই কথা শোনার পরে ছেলেটির যেন হৃদয় স্পন্দন থেমে গেল, তার দু চোখে চোখের জল ঝরতে লাগলো। সারা রাত সে কান্না করছিল, সব কথাগুলো সে মনে মনে করে করে খাচ্ছিল। তার মনটা যেন চুরমার হয়ে যাচ্ছিল। তখন সে বুঝতে পারে কে তাকে সত্যিকারে ভালোবাসে। নিজেকে অপরাধী মনে করে কিছুদিন পরে ছেলেটি ডিপ্রেশনে পড়ে যায়। একদিকে তার ছোটবেলার বন্ধু জন্য কষ্ট, আবার অন্যদিকে তার বন্ধুর মৃত্যুতে ছেলেটির স্বপ্নে মেয়েটি বলে যায়, তুমি এত কষ্ট কেন পাচ্ছ? যাও, তোমার সেই ছোটবেলার বন্ধুর সাথে একবার দেখা করে আসো, মনটা ভালো হয়ে যাবে তোমার। যাও, একবার দেখা করে আসো, গল্প করে আসো তার সাথে, অনেক ভালো লাগবে। ছেলেটা ভাবলো, ঠিকই, হয়তো তার সাথে কিছুটা সময় কাটালে মনটা ভালো হয়ে যাবে। এইভাবে সে পরের দিনই সেই পুরনো বন্ধুর বাড়িতে গেল। কিন্তু ভাগ্যের কি লীলা দেখো, ওই যে একটা কথাই আছে না, যে তোমারে ভালোবাসে তার কাছে যাও, আর যাকে তুমি ভালোবাসো সেখানে যেও না, কিছুই পাবে না সেখানে, কষ্ট ছাড়া, অপমান ছাড়া, অপবাদ ছাড়া। এটাই বাস্তব, আর সেটাই হলো। ছেলেটি যখন সেই পুরনো ভালোবাসার বন্ধুর বাড়ির সামনে গেল, দেখতে পেল সেই ভালোবাসার বন্ধুর বয়ফ্রেন্ডের সাথে বিয়ে। এটা দেখে
সে মাঝপথ থেকেই ফিরে চলে এলো। কোনো দিক দিয়েই তার ভালোবাসা পূর্ণ হলো না। সত্যি বলতে বাস্তব জীবনে এটাই হয়, কেউ কাছে থাকলে তার গুরুত্ব বোঝা যায় না, দূরে গেলে তখন তার মূল্য বোঝা যায়। বুঝলে প্রিয়?